হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমার সকালের পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। তো সকালে উঠে আমি ঘর ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়ে মুছে নিলাম, মুছে নিয়ে তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড়ু দিয়ে স্নান করে নিয়েছি। প্রচুর গরম কিন্তু আজকে। স্নান করে নিয়ে আমি পুজোটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর ওকে ডাকছি, এখনও দেখছি ঘুম থেকে উঠছেই না। তো ডেকে ডেকে আমি শেষও উঠছেই না। তারপর ওর জন্য আমি চাটা বানিয়ে রাখলাম। ও হচ্ছে গ্রিন টি খায়, তোমাদেরকে দেখাচ্ছি। তার মধ্যে ওই গ্রিন টি বানিয়ে রেখেছি। আমারও চা খাওয়া হয়নি, তো আমার জন্য চাটা বানিয়ে খেয়ে নিয়ে তারপর করবো হচ্ছে দুপুরের রান্না। এই কয়েকদিন অনেক কিছুই খাওয়া হলো, তো এত গরম তো ভালো লাগছে না। তো আমি ভাবছি যে আজকে মসুর ডাল, আলু সেদ্ধ আর ডিমের অমলেট করে রাখবো। এটা হচ্ছে আমি ভেবেছি, ওকে গিয়ে জিজ্ঞেস করি যে ও কি খাবে। আমি আসতেছি, জলদি জলদি আইসো। ও তো কাজে বেরিয়ে গেল। তো এই ফাঁকে আমি এখন রান্নাটা তাড়াতাড়ি করে নিই। তার মধ্যে যে গরম সত্যি থাকাই যাচ্ছে না। আর দুজনের রান্না তো করতে বেশিক্ষণ লাগবে না, করে নিই তাড়াতাড়ি। বসিয়ে দিয়েছি, ভাতের জলটা এখানে বসিয়ে দিয়েছি, আর এখানে চালটা নিয়েছি। চালটা এখন ধুয়ে নিচ্ছি। এদিকে ভাতটা উতরিয়ে গেছে, আর এখানে দুটো ডাল সেদ্ধ বসিয়েছিলাম, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। প্রথমে তো বললাম ডাল, আলু সেদ্ধ আর হচ্ছে ডিমের অমলেট করবো। দেখলাম ফ্রিজ খুলে যে কতগুলো বেগুন, কাঁকরোল আছে, তো সেগুলো আমি করব, না হলে তো সেগুলো নষ্ট হয়ে যাবে। ভাজা করার জন্য বেগুন কেটে নিয়েছি। আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি রান্না করলাম। বেগুন ভেজেছি, করলা ভেজেছি, মসুর ডাল করেছি, আর এখানে দেখো কেটে রেখেছি শসা আর লেবু, পেঁয়াজ, লঙ্কা, আর আলু সেদ্ধ তো করেইছি। যেহেতু এত গরমের মধ্যে রান্না করলাম, ঘেমে পুরো ভিজে গেছি, তাই এখন স্নানটা করে আসি। স্নানটা করে এসে তারপর খেতে দেবো। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো আমি রেডি হয়েছি, এখন ওর সাথে আমি যাবো, বেরোবো একটুখানি। তো বাড়িতে তো কেউ নেই, ফাঁকা, তো বসে বসে কী করবো, বোর হয়ে যাব। তার জন্য ওর সাথে একটু বেরিয়েই আসি। তো হচ্ছে ভেটেরিনারি ডক্টর, ওর কিছু কাজ এসছে, তাই আমি ওকে বললাম যে আমাকেও নিয়ে যাও, আমি ঘরে বসে একা কী করবো। তাই আমাকে বললো যে চলো রেডি হও। তো আমি রেডি হয়েছি। কোথায় যাচ্ছি আমরা বলো? যাই একটু কাজ করে আসি, একটা কল আছে, কলটা করে আসি। জায়গার নাম তো বলো। আচ্ছা না বলতে, হ্যাঁ, তো বলতে হবে না কোথায় যাচ্ছ। চলো তুমি চলো, দেখবে কেমন কাজ, খবরটা অফ করে দেবেন। ঠিক আছে চলো, বেরোচ্ছি এখন। বেরিয়ে হঠাৎ করে বারান্দায় গিয়ে চেয়ারে বসে পড়লো। আমি বললাম কেন বসে পড়লে? বলছে যে ওই দিকটা দেখো, আকাশটা দেখো, ঘন কালো মেঘ, আর ওই দিকটাতে বৃষ্টি হচ্ছে, আর আমরা যাব ওখানে, তার জন্যই একটু বসেছি। তাই বলছিল আমার। ওই পাশের মেঘটা কাটার পর তারপর আমরা দুজন মিলে বেরোলাম। তো বাড়িতে তো কেউ নেই, তোমাদেরকে বলেছি। দেখো বাড়িতে যদি কেউ না থাকে কতটাই ঝামেলা। এখন গ্রিলে তালা দিচ্ছে, বারান্দার গ্রিলটাতে তালা দেওয়া হচ্ছে, তারপর সামনে গেট আছে, সেই গেটটাতেও তালা দিতে হবে। সত্যি বাড়িতে কেউ যদি থাকে কতটাই ভালো, তাই না বলো? আর কেউ না থাকলে কতটাই ঝামেলা করে বেরোতে হয়। দেখো বারান্দার গ্রিলে তালা দেওয়া হয়েছে, এখনও গেটটাতে তালা দিচ্ছে। আর এটা হচ্ছে আমাদের গাড়ি, এটা ওর হচ্ছে বাহন, ওর বাহনে বসে ও দেখো রেডি হয়ে আছে, আমাকে বলছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা, আর সামনে যে টার্নিংটা দেখা যাচ্ছে, এই টার্নিংটা ঘুরে গিয়েই হচ্ছে সামনে হচ্ছে মাথাভাঙা হসপিটাল।
তো আমাদের বাড়ির সামনের রাস্তাটা কেমন লাগছে তোমাদের কমেন্টে অবশ্যই বলবে। আর এই টাইমে দেখো স্কুলও ছুটি হয়েছে, ছাত্ররা সবাই বাড়িতে যাচ্ছে। এখান থেকে শুরু হচ্ছে হাজরাহাটের রাস্তা। তো এখান দিয়ে আমরা হাজরাহাটে যাব। আর আজকে তো প্রচুর গরম ছিল, কিন্তু 2-2:30টার থেকে প্রচুর হাওয়াও দিয়েছিল। আর দেখো কি মেঘলা আকাশ, আর রোডটাকে দেখো মাথার উপর। আর গ্রামের রাস্তা না সত্যি খুব সুন্দর লাগে, দেখো কি সুন্দর লাগছে। আর এই জায়গাটা তো বিশেষ করে আমার খুবই ভালো লেগেছে। দুধারে দেখো গাছ আর ছায়া, এত ভালো লাগছিল না, দারুণ লাগছিল। গ্রামের শান্ত পরিবেশ, খোলা মাঠ আর মুক্ত হাওয়া সত্যি খুবই ভালো লাগছিল। আর এই জায়গাটা তো দারুণ লাগছিল, দুপাশে কলার গাছ দেখো রাস্তার দুধারে। আর মাথার উপরে সূর্যটা আছে, মনেই হচ্ছিল না এত গরম লাগছে। আর এটা হলো হাজরাহাট স্কুল। তো স্কুলটা পেরিয়েই আমরা সামনে এগিয়ে হচ্ছে ওর মানে ডেকেছিল কল যে ছিল, সেই কলেই যাওয়া হচ্ছে। এই সামনেই এই হচ্ছে এটা বাড়ি। তো এই হচ্ছে উনি হচ্ছে এই বাড়ির বয়স্ক আর কি গার্জেন। তো উনি বলছে, আর এই বাড়িতে ঢুকেই দেখলাম একটা কালো বিড়াল। তবে ওর সঙ্গে আমি দেখো হাই করছি, কালো বিড়ালটা দেখছে। তো অনেকদিন পর কালো বিড়াল দেখেছি। কালো বিড়াল হঠাৎ দেখা যায় না এখন, মাঝে সাঝেই দেখা যায়। আর ওই যেহেতু ওর কল হয়েছে, তো গরুকে এআই করাবে, তার জন্য ও যাচ্ছে গরুকে এআই করাতে। হঠাৎ করে দেখি আরেকটা সাদা বেড়ালের বাচ্চা। একটুক্ষণ আগে কালো বেড়ালের বাচ্চাকে দেখেছি। তো অনেক বেড়াল আছে। আর দেখছি এদের বাড়িতে অনেক অ্যালোভেরার গাছ। তো ওর কাজ তো শেষ হয়ে গেছে, আমাকে ডাকছে, বলছে চলো। তো আমরা দুজনে মিলে বাড়ির দিকে রওনা দিলাম। আর যেহেতু রোদ ছিল, ক্লান্ত, ঘেমে গেছি, ক্লান্ত হয়ে গেছি। তারপরে বলছে দুটো টাটা গ্লুকো কিনে নিই। তো দুটো টাটা গ্লুকো কিনে নিয়ে আসলো। আর ওর ছিল মিটিংও, তো বলছে এখানে একটু দাঁড়িয়ে মিটিংটাও সেরে নিই আর টাটা গ্লুকোটা খেয়ে নিই। তো দুজনে মিলে আমরা টাটা গ্লুকোটা খাচ্ছি। আর যেহেতু গরম না, টাটা গ্লুকোটা খাচ্ছি, সত্যি খুব ভালো লাগছিল, অনেকটাই আরাম পেয়েছি। তারপর আমরা গিয়েছি হাজরাহাট বাজারে। বাড়িতে তো কেউ নেই, তো বাড়িতে তো বাবা থাকলে বাবাই বাজার করে, অন্য কেউ বাজার করার নেই। তো বাধ্য হয়ে এখন ওকেই বাজার করতে হচ্ছে। তো ঘরে সবজি তো কিছুই নেই, শেষ হয়ে গেছে, তার জন্য। আর ও হচ্ছে লঙ্কা খেতে খুব ভালোবাসে, মানে ঝাল খেতে খুব ভালোবাসে, কাঁচা লঙ্কা বিশেষ করে। তো লঙ্কাটা নেওয়া হচ্ছে। আর কিছু সবজি নিতে হবে, নাহলে তো পরের দিনের রান্না করার জন্য কিছুই থাকবে না। আমি বললাম যে চলো বাজারটা করে নিই। তো এখন আমরা বাজারে ঢুকেছি, যেহেতু ও বাজার করে না, মানে কোন সবজি নেবে কি নেবে মানে ভেবেই পাচ্ছে না। এদিক থেকে একবার ওদিকে যাচ্ছে, ওদিক থেকে আবার এদিকে যাচ্ছে। আবার ঢেঁকি শাক দোকানে ঢুকে দাঁড়িয়েছে, বলছে ঢেঁকি শাক নেবো। ঢেঁকি শাক রান্না করলে তো মানে খারাপ হয়ে যাবে, এই ঢেঁকি শাকগুলো খারাপ হয়ে যাবে না, যদিও ফ্রিজে রেখে দিই কালো হয়ে যাবে। তারপর নিচ্ছিল হচ্ছে কাঁকরোল। আমার কাঁকরোলটা খেতে খুবই ভালো লাগে, তাই ও আবার একটু কাঁকরোলটা নিয়ে নিচ্ছে। তো বললাম নিয়ে নাও কাঁকরোল। আবার আমাকে বলছে তুমি চেনো দেশি কাঁকরোল কোনটা? আমি বললাম হ্যাঁ চিনবো না কেন, চিনি তো। আর এই বাজারে খুঁজলাম যে গন্ধরাজ লেবু, কিন্তু পেলাম না। আমার গন্ধরাজ লেবুটাও খেতে খুব ভালো লাগে, তো গরমের দিনে একটু লেবু না হলে না হয় না। তারপর বলছে যে কলা নিয়ে নিই। আর এই যে কলাটা কিনেছে, এই কলাটা আমার একদম খেতে ভালো লাগে না, ওর আবার নাকি ভালো লাগে খেতে। তো এই কলাটাও নিয়েছে। এখন বাড়ির দিকে যাব। তো বাড়ি এসে আমরা বাজার করলাম, বাজার টাজার করে বাড়ি ফিরছি। এখন সন্ধে হয়ে আসছে, এখন বাড়ি যাওয়ার পালা। ও গাড়িতে বসে রেডি। আজকে ছিল পূর্ণিমার চাঁদটাকে বেশ দেখতে ভালো লাগছিল, মনে হচ্ছিল আমাদের সঙ্গে সঙ্গে আসছে। তো যেহেতু 2টোর সময় বেরিয়েছিলাম, আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, অন্ধকার, বারান্দার তো লাইট দিয়ে যায়নি। ও গ্রিলের দরজা খুলে এখন ঘরে ঢুকছে। তো আসলাম, প্রচুর ক্লান্ত হয়ে গেছি গরমে।
তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।